তা আমরা দেখছি মাশরাফি কিন্তু 5 বছর এমপি ছিল, সেকেন্ড টাইমও কিন্তু মাশরাফি আবার ঢুকলো, বাংলাদেশে আছে এবং সে বাংলাদেশে আছে। তাহলে সাকিব কেন ঢুকতে পারছে না? ওই সমস্যাটা আমাদের কম্প্যারিজন করতে হবে। সাকিব এমন কি করলো যে বাংলাদেশে ঢুকতে পারবে না, পুলিশ ধরবে, কিন্তু মাশরাফি বহাল তবিয়তে আছে। অর্থাৎ এই দুজনে আমাদের সম্পদ এবং দুজনের ফিউচারে আমাদেরকে আরও দেওয়ার আছে। তো এইসব ব্যাপারগুলো রাজনীতির বাইরে গিয়ে তাদের যদি কোনো অপরাধ থাকে সেই অপরাধকে চিহ্নিত করে ক্রিকেটার সাকিব, ক্রিকেটার মাশরাফিকে আলাদা করতে হবে। আর যদি সব কিছু একসাথে করে ফেলেন তাহলে বাংলাদেশের অবস্থা সেই তথৈবচ থাকবে। ওই পিছন বাংলাদেশের জাতীয় খেলা যেমন কাবাডি, যে সামনে আগে তার টান দিয়ে পিছন দিয়ে নিয়ে আসো, এবং সবচেয়ে আগে বাংলাদেশের যে ন্যাশনাল খেলাটা কাবাডি, এটাকে বন্ধ করতে হবে। এটা কোনোভাবে ন্যাশনাল খেলা হওয়ার যোগ্যতা রাখে না, কারণ এই কাবাডি হইতে আমার নেচারটা এমন হয়ে গেছে আমরা কাউকে আগাতে দেই না। ক্রিকেটার সাকিব এবং ক্রিকেটার মাশরাফি। যদি মাশরাফি দেশে থাকে সেফ, এখন পর্যন্ত অ্যারেস্ট নেই, কোনো রকম ঝামেলার মধ্যে বাড়ি পড়ে দিছে, সাকিবেরও বাড়ি পড়ে দিচ্ছে। সাকিব থাকবে দেশে বাইরে, মাশরাফি থাকবে দেশে, এটা এক দেশে দুই আইন হয়ে যায়। তা আমি অনুরোধ করবো গভর্নমেন্টকে, জিনিসটা ক্রিকেটটা আমাদের আবেগের জায়গা, এমনভাবে আমরাও সাকিবের ফ্যান, এমনও মাশরাফি ফ্যান আছে, আমরা তাই ইকবালের ফ্যান আছি, সব দিক এটা রাজনীতিকরণ না করে এই খেলাটাকে একটু আলাদা করে ফেলতে হবে। অতীতে এইসব রাজনীতি করার কারণে কাপন চপন নিয়ে এখন আমি বিসিবিতে একজনকে ফোন করেছি, একজন রেসপন্সিবল একজন ভাইকে, উনি বলছে বিসিবিতে তারা যা করে গেছে তাদেরকে 4 বার বিসিবির কারেকশন এখন করা সম্ভব না।